আজ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হচ্ছে অত্যন্ত সম্মান এবং মোবারকতার সহিত। সুতরাং এই মিলাদকে নিয়ে সারা বিশ্বের ভিতরে একটা আমেজ দেখা দিয়েছে। কিন্তু আমাদের দেশে বিভিন্ন ফেরকার লোকেরা দেখা যায় বলে যে মিলাদ শব্দটা কোরআন হাদিসেই নেই। অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আজকে আমরা দেখব পৃথিবীর বিখ্যাত কিতাবের ভিতরে মিলাদ শব্দ আছে কি না। এটা হলো আপনার সুনান তিরমিজি শরীফের কিতাব। এই কিতাবটা দুইটা দিক থেকে মর্যাদাবান, একটা হলো সুনান আর হলো জামে। এই কিতাবের ভিতরে অনেক ফজিলাত এ সম্পর্কে হাদিসে উল্লেখ আছে। আলেম ওলামারা বলেছেন যেই ঘরের ভিতরে পবিত্র তিরমিজি শরীফের কিতাব আছে সেজন্য মনে করলো তার ঘরে যেন আল্লাহ রসুল নিজেই রয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই কিতাবের দ্বিতীয় খণ্ড আপনার 203 পৃষ্ঠা অধ্যায় আছে। এখানে স্পষ্ট কায়দায় তিরমিজি শরীফের স্পষ্ট লেখা আছে, এখানে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের অধ্যায় অথবা জন্ম বৃত্তান্তের অধ্যায়। অত্যন্ত দুঃখের সহিত বলা যায়, কিন্তু অনেক লোকেরা বলতেছে যে এই মিলাদ শব্দটা কোরআন হাদিসে নেই। এটা তাদের মূর্খতার পরিচয় পাওয়া যায়। অথচ সুনান তিরমিজিতে আপনার অধ্যায় আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অনেক মানুষ বলে যে বুখারী শরীফের মিলাদ সম্পর্কে কিছুই মনে হয় নাই। না, এটা সহিহুল বুখারী আপনার মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ড আল্লামা আপনার ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। এখানে তিনি আবু লাহাবের একটা ঘটনা উল্লেখ করেছেন সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের ভিতরে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন দুশমন, আল্লাহ নবীর দুশমন ছিল আবু লাহাব। আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার একজন বংশের লোক স্বপ্নে দেখেছিল যে আবু লাহাব, দুনিয়ার ভিতরে তুমি আল্লাহর রসুলের রিসালাত পালন করো নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো নাই, সুতরাং আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে। তখন সে বলেছ, হে আব্দুল্লাহ বিন আব্বাস অথবা হে আমার বংশের লোক, সবাই শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আযাব গজব দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে বিশেষ দয়ায় আপনার যেদিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়া জন্মগ্রহণ করেছিল তখন আমার সুয়াইবা এই সংবাদটা আমার কাছে দেওয়ার কারণে আমি আমার আঙ্গুল দিয়ে বলেছিলাম তুমি আজকে আজাদ, আমাকে সুসংবাদ দিয়েছো। এই কারণে সোমবার দিন আমি এই আঙ্গুলটা মুখে দিলে জান্নাতি সুধা পান করতে পারি, আমার জাহান্নামের আযাব লাঘব হয়। এর দ্বারা বুঝতে পারলাম বিশ্বনবীর জন্মে খুশি হওয়ার কারণে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন জাহান্নামেও আযাব তাখফিফ করে, হালকা করে। তাইলে যদি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এর দোষের কিছু নাই, বরং সওয়াবের কাজ, ফজিলাতের কাজ, মর্তবার কাজ। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই ফজিলাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।